নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, এখন চলছে ভাদ্র মাস, তাই ভাদ্র মাসে কুল গাছের কিছু পরিচর্যা রয়েছে যাতে আমরা আগামী বছর কুল ভালো করে পেতে পারি। সেজন্য আমাদেরকে কিছু কিছু গাছের পরিচর্যা করতে হবে। বন্ধুরা, এই সময় গাছ বর্ষার জল পেয়ে প্রচুর বাড়বাড়ন্ত হয়, কিন্তু কিছু কিছু ডাল আমাদেরকে তাই কাটাই ছাঁটাই করে দিতে হবে যাতে আমরা ভালো কুল পেতে পারি। সেই জন্য বন্ধুরা, চলুন দেখি আমরা কোন কোন ডালগুলি কাটাই ছাঁটাই করব আর কোন ডালগুলিকে আমরা রাখবো। বন্ধুরা দেখুন, এখানে আমার এই কুল গাছের বেশ ভালো মতোই বাড়বাড়ন্ত হয়েছে এবং এই ডালপালাগুলি ভালোই বেড়েছে। এবার দেখবো যে কোন ডালগুলি আমরা রাখবো এবং কোন ডালগুলিকে ছেঁটে ফেলবো। বন্ধুরা দেখুন, এই গাছের এই যে সরু সরু লিগলিকে ডালগুলো, এই ডালগুলি বাড়তি খাবার খেয়ে নেয়, তাই এইগুলিকে আমরা কাটাই ছাঁটাই করে দেবো, যার ফলে ভালো পরিণত পুষ্ট ডাল যেগুলো, সেই ডালগুলিতে আমরা ভালো কুল পেতে পারি। সেজন্য আমাদেরকে সরু সরু যে ডালগুলি রয়েছে সেই ডালগুলিকে আমাদেরকে কাটতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করব যে ভালো ডালগুলিকে রেখে যে সকল সরু ডালগুলি সেইগুলিকে আমরা কেটে ফেলবো। তাই বন্ধুরা, এই সরু সরু দেখুন বন্ধুরা, এইরকম সরু সরু ডালগুলিকে আপনারা কেটে ফেলবেন। এই রকম যে মোটা মোটা ডাল, এই মোটা মোটা ডালগুলিকে আপনারা রাখবেন যাতে ভালো কুল পাই। এইবার বন্ধুরা, আমার এই গাছের ডালটি যথেষ্ট বড় হয়ে গেছে। এতটা বড় ডাল রাখলে যখন এগুলোতে ফুল হবে, সেই ফুলের ভারে এই ডালটি ভেঙে যেতে পারে, তাই আমি এর ডগ এখান থেকে কেটে দিলাম, যার ফলে বন্ধুরা এর বারটাও কমবে, এবার ফুল দিতে চেষ্টা করবে। বন্ধুরা, এইবার আমাদের কুল গাছে প্রচুর ফুলের সিজন আসছে, তাই এই পরিচর্যাটা না করলে আপনার গাছে ফুল ভালো পাবেন না এবং আপনি আগামী বছর ভালো কুলও পাবেন না। সেই জন্য যে ডালগুলি প্রচুর বাড়বাড়ন্ত হয়ে যাচ্ছে সেই ডালগুলিকে আপনারা কাটাই ছাঁটাই করে দেবেন। বন্ধুরা, আমার এই গাছে আগাম দেখুন, এই আগাম ফুল এসে গেছে। বন্ধুরা, আমি এই ফুলগুলিকে ছিঁড়বো না। বন্ধুরা, দেখা যাক, এই ফুলগুলি আপনা আপনি ভাবে হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, তাই আমি কুলের এই ফুলগুলিকে আমি ছিঁড়বো না। আমি এই ডালগুলিকে মোটামুটি এইখান থেকে কেটে দিচ্ছি যাতে নেক্সট এখান থেকে ডাল বেরিয়ে তাতে নতুন ফুল গজায়। তাই বন্ধুরা, আমি এই সরু সরু যে সকল ডালগুলি রয়েছে এইগুলিতে ভালো কুলও হবে না এবং এই ডালগুলি রেখে বাড়তি খাবার গাছের এরা খেয়ে নেবে, তাতে কুলের ভালো কুল পাবো না। সেই জন্য আমাদেরকে এই কুল গাছের ডালগুলি কাটাই করতেই হবে। বন্ধুরা, এই ডালটি আমি অল্প কাটছি, দেখা যাক এখান থেকে এইগুলিকে আমি কেটে ছোট করে দিচ্ছি যাতে কুল হলে ডালগুলি ভারে ভেঙে নিয়ে না পড়ে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন মোটা মোটা পরিণত ডালগুলি রাখতে এবং সরু সরু যে ডালগুলি রয়েছে সেইগুলিকে কাটাই ছাঁটাই করে আপনাদের কুল গাছগুলিকে একটা নির্দিষ্ট শেপ দেবেন এবং ভালো কুল পেতে গেলে এইটি আপনাকে করতেই হবে। তাই বন্ধুরা, আমরা আমাদের এই কুল গাছগুলিকে এইরকম ভাবে কাটাই ছাঁটাই করব এবং এই গাছে ভালো কুল পাওয়ার জন্য আমরা পরিচর্যা করব। বন্ধুরা, মাটিতে এখন সেরকম ভাবে আমি অন্তত কোনো খাবার দিচ্ছি না, কারণ আমি বর্ষার আগে বেশ ভরপুর পরিমাণে খাবার দিয়ে দিয়েছি। এইবার মাঝে মাঝে আমি এখানে ফসফেট জাতীয় তরল সার, মাছ পচা তরল সার আমি এখানে প্রয়োগ করি। তাই বন্ধুরা, এবং এই মাছ পচা সারের মধ্যে রয়েছে পটাশ, ফসফেট এবং অন্যান্য মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্ট, সেইগুলির দ্বারা কুল গাছ যথেষ্ট পরিমাণে ফুল ফল আসবে। সেই জন্য আমি এখন কোনো শক্ত খাবার এর মধ্যে দিচ্ছি না। আমার কুল গাছগুলি যথেষ্ট ভালো রয়েছে। এই মুহূর্তে যদি আমরা কুল গাছে বেশি করে খাবার দিয়ে দিই তাহলে কিন্তু কুল গাছ ডাল ছেড়ে দেবে বন্ধুরা, সে কিন্তু ফুল ফল আনবে না, সে তখন তার শাখা বৃদ্ধিতে মন দিয়ে দেবে। সেই জন্য এখন কোনো শক্ত খাবার আমরা দেব না, এখন কেবলমাত্র তরল সারই আমাদেরকে দিয়ে যেতে হবে। যখন আমাদের কুল প্রায় একটি মার্বেলের আকার ধারণ করবে তখন আমরা আবার তাকে যে চাপান সার হিসাবে যে খাবারটা দেওয়ার দরকার সেইটি আমরা এখানে মাটিতে প্রয়োগ করব। বন্ধুরা, এই ছিল আজকের কুল গাছের পরিচর্যা। মোটামুটি এই ভাদ্র মাসকালীন যে পরিচর্যা, এইরকম পরিচর্যা করতে হবে এবং এই বর্ষা চলছে, বর্ষার মধ্যে আমাদেরকে কুল গাছে অল্প স্বল্প ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করে যেতে হবে যাতে আমাদের গাছগুলি ভালো থাকে, পাতা ভালো থাকে
পাতা ভালো থাকলে আমাদের গাছে ফুল ফল ভালো হবে এবং খাদ্য প্রক্রিয়া গাছ ভালোভাবে তৈরি করতে পারবে। সেজন্য বন্ধুরা আপনারা চেষ্টা করুন আপনাদের কুল গাছগুলিকে ডালপালা ছাঁটাই করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করে গাছগুলিকে সুস্থ রাখুন এবং আগামী বছর ভালো কুল পান। বন্ধুরা, এই ছিল আজকের উপস্থাপনা আপনাদের কাছে। এই আমার উপস্থাপনাটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেশি বেশি করে অন্যের কাছে ছড়িয়ে দিন। আমি যে আপনাদের কাছে তুলে ধরছি আমার এই বাগান করাটা, সেটা যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আমার যতটুকু জানা আছে সেগুলি আপনাদের মাধ্যমে আমি ছড়িয়ে দেবো মানুষের কাছে। এই ছিল আজকের উপস্থাপনা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।